নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের উপরে কালসর্পযোগের প্রভাব। তাহলে মিথুন রাশি বা লগ্নের নবমে আছে রাহু। তাহলে এই যে নবমে রাহু আছে এবং রাহুর এক পাশে যে সমস্ত গ্রহগুলো, তাতে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। আমরা কালসর্প কাকে বলি? লগ্নের এক পাশে যখন সমস্ত গ্রহরা হয়, বা লগ্নের বা রাহুর, সে যাই হোক না কেন, রাহু আর কেতু সর্বদাই 180 ডিগ্রি বা স্ট্রেট লাইনে থাকে। তো এই স্ট্রেট লাইনে থাকার একদিকে যখন সমস্ত গ্রহগুলো হয়, তখন তাকে বলা হয় কালসর্প। এই কালসর্পের অনেক ভাগ আছে, যেমন মুক্ত কালসর্প, বদ্ধ কালসর্প, আবার পূর্ণ কালসর্প, আবার ভগ্ন কালসর্প। এই রকম অনেক রকমের কালসর্প আমাদের দেখা যায়। তবে এই আগামী 15 তারিখে, অর্থাৎ 15 মার্চ, মঙ্গল রাহুর মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে পূর্ণ কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে। এখন যেটা আছে সেটা হচ্ছে ভগ্ন কালসর্পযোগ। এরপরে আসবে পূর্ণ কালসর্পযোগ। তো পূর্ণ কালসর্পযোগ হোক আর ভগ্ন কালসর্পযোগ হোক, রেজাল্ট কিন্তু কিছু বাধা বিপত্তি আসবে। তবে কালসর্প মানেই যে খারাপ, এটা কিন্তু নয়। আমাদের দেশে অনেক বড় বড় লোক আছেন, যেমন শচীন তেন্ডুলকর বা এই ধরনের আরও অনেক, যাদের কালসর্প ছক আছে। এই কালসর্প ছক পজিটিভ হবে না নেগেটিভ হবে, অর্থাৎ নেগেটিভ কালসর্প না পজিটিভ কালসর্প। যদি রবি এবং চন্দ্র বলবান হয় আপনার ছকে, তাহলে তা হচ্ছে পজিটিভ কালসর্পযোগ। সে আপনাকে জীবনে বহু দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক উচ্চ আসনে তুলে দেবে। কারণ সমুদ্র মন্থনের সময় অমৃত খাওয়া গল্প আমরা সবাই জানি। সেখানে চন্দ্র এবং রবি কী করেছিল? ওই রাহুর কে চিনিয়ে দিয়েছিল, ভানুমতি। সে অনেক বড় গল্প আছে, আপনারা হয়তো জানেন, না হলে পরে বলবো। তো তখন থেকেই রাহু কেতু শত্রু হচ্ছে এই রবি এবং চন্দ্র। ফলে রবি এবং চন্দ্র যদি বলবান হয়, আপনার কালসর্পযোগের রেজাল্ট অনেক ভালো হবে এবং আপনি জীবনে অনেক ডেভেলপমেন্ট করবেন, অনেক উন্নতির শিখরে পৌঁছাবেন। আর চন্দ্র এবং রবি যদি দুর্বল হয় আপনার ছকে, এবং ছক যদি কালসর্প হয়, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা আসবে। তা আমি বলছি গোচরের কথা। তার আগামী 15 মার্চ পূর্ণ কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এতে মিথুন রাশি বা লগ্নের কী হবে? দেখুন, মিথুন রাশি বা লগ্নের নবম স্থান এটা, অর্থাৎ ভাগ্যের একটা পরিবর্তন। পিতার স্বাস্থ্য উন্নতি বা স্বাস্থ্য অবনতি। যদি পজিটিভিটি হয় তাহলে স্বাস্থ্যের উন্নতি হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে স্বাস্থ্যের অবনতি হবে। এছাড়া মিথুন রাশি বা লগ্নের তৃতীয় কেতু। তবে এদের অনেকটা পজিটিভিটি দেখা যাবে, কারণ লগ্নেই বসে আছে দেবগুরু বৃহস্পতি, বা রাশিতে বসে আছে মিথুন রাশি বা লগ্নের। ফলে সেই রকম কিছু নেগেটিভিটি খুব একটা দেখা যাবে না। তারপরে আবার এই রাহু মঙ্গল রবি যারা আছে, যারা কালসর্পযোগ সৃষ্টি করছে, সেখানে আবার বৃহস্পতির নবম দৃষ্টি আছে। বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু খুব শুভ দৃষ্টি, কারণ নৈসর্গিক গ্রহ বৃহস্পতি। ফলে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, ভালো পাবেন। তাহলে মিথুন রাশি বা লগ্নের পঞ্চমপতি শুক্র, সেই পঞ্চমপতি দশমে বসে আছে।
আবার এই কাল সর্পটা যে মুক্ত কাল সর্পযোগ, বদ্ধ নয়, বদ্ধ কাল সর্পযোগ খুব খারাপ, কিন্তু এটা মুক্ত কাল সর্পযোগ। কেন মুক্ত কাল সর্পযোগ সে ব্যাখ্যা আছে অনেক, পরে বলবো। তাই এই মুক্ত কাল সর্পযোগ হওয়ায় মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে একটু কলিগদের সঙ্গে মেলামেশা, যারা ব্যবসা করেন ব্যবসায় ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপমেন্ট, চাকরিতে উন্নতি, নতুন চাকরি পাওয়া, সন্তানের সুখ, সন্তানের কর্ম, এগুলো সব পাবেন। আবার ষষ্ঠপতি নবমে বসে আছে, তাহলে সেও কর্মকে ইন্ডিকেট করছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন, শরীরে ডিস্টার্ব করতে পারে, কিন্তু কোনো কারণে আঘাত প্রাপ্তি, কারণ রাহু মঙ্গলের যোগ বুঝে দিতে পারছেন, কোনো কারণে রক্তপাত হওয়া। যদি কারো অপারেশনের প্রয়োজন হয় এখন করার চেষ্টা করবেন না, মঙ্গল চলে যাক ওখান থেকে। মঙ্গল চলে যাবে কবে? 10 এপ্রিল, তারপরে করবেন, এখন করবেন না। যারা গাড়ি ঘোড়া চালান একটু সাবধানে চালাবেন। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে বসে আছে, সুতরাং মেজর কোনো কিছু খারাপ হবে না, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। আবার এই রাশি বা লগ্নের অষ্টমপতি এবং নবমপতি শনি দশমে বসে আছে, ফলে কর্মের একটা ডেভেলপমেন্ট। যারা দূরে কর্ম করেন তাদের ভালো ডেভেলপমেন্ট হবে, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বেশ ভালোই হবে, পিতার অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। কোনো পুরনো পৈতৃক সম্পত্তি যা দীর্ঘদিন পড়েছিল বা কোনো কারণে মীমাংসা হয় নাই বা ভাগ হয় নাই, সেগুলো পেতে পারেন এই সময়, পাওয়ার একটা যোগ কিন্তু আছে। আবার তৃতীয় কেতু বসে আছে, কারণ তৃতীয় নবম তো কাল সর্পযোগটা, এই তৃতীয় কেতু বসে আছে, ফলে প্রতিবেশী থেকে গোপনভাবে ক্ষতি হওয়া, কোনো হাতে আঘাত লাগা, স্কিনের প্রবলেম, এইগুলো কিন্তু হবে। কখনো কখনো অলসতা, কখনো কখনো বিরক্তি ভাব, এইগুলো কিন্তু আপনার এই সময় দেখা যাবে। আপনি দেখুন কুম্ভ রাশিতে রাহু বসে আছে, আর এদিকে সিংহ রাশিতে কেতু বসে আছে, তাই রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে সব গ্রহগুলো আছে, একে বলা হচ্ছে পূর্ণকাল সর্পযোগ। তাহলে ভাগ্যের একটা বড় পরিবর্তন কিন্তু এই সময় হবে, সেটা উন্নতিমূলক হবে না অবনতিমূলক হবে, সেটা কিন্তু একটা বিচার্য বিষয়। তবে মিথুন রাশি বা লগ্নের মোটামুটি উন্নতিমূলক হওয়ার চান্সটাই বেশি, যদি আপনার জন্ম ছকে রবি এবং চন্দ্র বলবান হয় বা কোনো শুভ গ্রহের দশা চলে এই সময়, তাহলে, না হলে কিন্তু নয়। যদি আপনার অশুভ গ্রহের দশা চলে, যদি আপনার চন্দ্র রবি বলবান না হয় ছকে, তাহলে কিন্তু ভাগ্যের ডিমোশন হবে। যাই হোক, আমি বলি প্রমোশন আর ডিমোশন হোক, আপনি আপনার ছক জানতেও পারেন, নাও জানতে পারেন, প্রয়োজনে কোনো নিকটবর্তী জ্যোতিষকে দেখিয়ে নিতে পারেন, তারপরে সেই মতোভাবে সেই গাইড অনুসারে চলবেন। দেখুন জ্যোতিষের কাছে গেলেই তো পয়সা খরচ করতে হয় না, শুধু ভিজিটটা দিয়ে একটু গাইডলাইন করে নেন না, গেলেই পাথর পড়তেই হবে, না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে, এমন তো নয়। তো যাই হোক, এই কাল সর্বযোগ আপনার বিদেশ ভ্রমণ, সাময়িক কালের জন্য বাইরে যাওয়া, এইগুলো হতে পারে। তবে আমি বলবো পিতার শরীরের প্রতি যত্ন নেবেন, পিতার শরীরের একটু সমস্যা হলেও হতে পারে। এই সময় কোনো প্রলোভনে আপনি পড়তে পারেন, এবং প্রলোভনে পড়ে কিছু ক্ষতি হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে, কারণ একাদশপতি মঙ্গল সে বসে আছে নবমে, খুব ভালো জিনিস, আয় উন্নতি নিশ্চিত বৃদ্ধি পাবে। কিন্তু যেহেতু রাহু বসে আছে, সেহেতু কাউকে ধার দিলে বা এইগুলো কিছু এরকম সমস্যা হলে
একটু সতর্কভাবে চিন্তা ভাবনা করে তারপর আগাবেন। কারণ রাহু মঙ্গলের যোগ অঙ্গার যোগ, কারোর সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় যাবেন না, নিজেকে চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেবেন। যাই হোক, আমি মিথুন রাশি বা লগ্নের কালসর্পযোগের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।